আজকে আমি গরু মাংস রান্না করব একটু ধাপে ধাপে, তাই কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে আস্ত মশলাগুলো দিয়ে গরু মাংসটা বেশ কিছুক্ষণ একটু 3-4 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। আর আমার নানি বলতেন যে পেঁয়াজের মানে গরু মাংস তরকারিতে পেঁয়াজটা যতটা দিবেন তরকারিটা খেতে ততটা ভালো হবে, আর ঝোলটাও একটু গাঢ় হবে, মানে ঘন হবে। তারপর আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে আবার আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়েও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এখন মশলাগুলো ব্যবহার করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিব। আর কষানোর ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। তারপর আমি একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য বা নরম হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে যখন 7-8টা সিটি বেজে উঠেছে তখন আমি নামিয়ে নিলাম একটা কড়াইতে। তারপরে আমি আবারও একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন তরকারির ফাইনাল লুকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।